হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কত প্রকার এবং কী কী। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী। তো আজকে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী। তো চলুন দেখে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী। ভিডিওটা শুরুর থেকে দেখবেন। তো চলুন দেখে আসি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা বুঝি যে প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে প্রথমে আমরা দেখে আসি যে সেন্টেন্সে কাউকে বা কোনো কিছুকে প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে যে সেন্টেন্সে কোনো কিছু বা কাউকে প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক কথায় কোনো কিছুকে প্রশ্ন করা বা কাউকে প্রশ্ন করা বোঝালে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেনায় আরেকটা সহজ উপায় আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় চেনার সহজ উপায় তো চলেন আমরা উপায়টাকে একটু দেখে আসি যে কী কী থাকলে আমরা বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে প্রথমে সাবজেক্টের আগে থাকবে অক্সিলারি ভার্ব। যেমন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাক্যাংশ, আর শেষে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন। এটা হচ্ছে মূলত প্রথম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার হচ্ছে প্রথমে প্রাথমিক একটা উপায় হচ্ছে প্রথমে থাকতে পারে সাহায্যকারী ভাব বা অক্সিলারি ভাব, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস বাক্যাংশ এবং শেষে থাকবে ইন্টারোগেটিভ সাইন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ডাবল এস কোশ্চেন। ডাবল এস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস বাক্যাংশ দিয়ে ইন্টারোগেটিভ সাইন। তাহলে এই দুইটা উপায়ে আমরা চিনতে পারি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস বাক্যাংশ ইন্টু ইন্টারোগেটিভ সাইন। এক কথায় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে বাক্যাংশ বা অবজেক্ট, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সাইন। আর আরেকটা আছে ডাবল এস কোশ্চেন দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ডাবল এস কোশ্চেন থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব প্লাস ইন্টারোগেটিভ সাইন বা বাক্যাংশ। তো আমরা একটা উদাহরণ দেখে আসি। যে অক্সিলারি ভার্ব দ্বারা কীভাবে থাকে, যেমন
will you go to the park? এই যে উইল ইউ গো টু দ্য পার্ক, এখানে উইল দেখেন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউটা কি, ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, আর গো হচ্ছে এখানে মেন ভার্ব, গো হচ্ছে মেন ভার্ব। আর এই যে টু দ্য পার্ক এটা হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন। আর অবশ্যই শেষে ইন্টারোগেটিভ সাইন। ইন্টারোগেটিভ SIGN, ইন্টারোগেটিভ সাইন। তো আমরা বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্ব দ্বারা কীভাবে শুরু হয়। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব প্লাস বাকি অংশ, আর শেষে থাকবে ইন্টারোগেটিভ সাইন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার কয়েকটা আরও গঠন আছে, তো আমরা গঠনগুলো একটু দেখে আসি। চলুন আমরা গঠন এক নম্বরটা দেখে আসি। এক নম্বর গঠন হচ্ছে ডু, ডাজ, ডিড ব্যবহার করে। ডু, ডাজ, ডিড ব্যবহার করে কি, প্রথমে থাকবে ডু, ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট এবং শেষে থাকবে ইন্টারোগেটিভ সাইন। এখন এক্সাম্পল হিসেবে দেখেন, ডাজ হি গো দেয়ার, এই একটা। তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন প্রথমত ডু, ডাজ, ডিড ব্যবহার করতে প্রথমত ডু, ডাজ, ডিড, অথবা তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, শেষে থাকবে ইন্টারোগেটিভ সাইন। পরবর্তীতে অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে আমরা অক্সিলারি ভার্ব বলতে মূলত যেটা বুঝি সাহায্যকারী ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের গঠনটা কী হবে, আগে হচ্ছে সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস, আচ্ছা, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ বা ইন্টারোগেটিভ সাইন। তাহলে দেখেন 4 নম্বর গঠন কী ছিল, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কী হবে, প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট বা বাক্যাংশ। এখানে দেখেন ডাব্লিউএস কোশ্চেন প্রথমে হচ্ছে হোম, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তারপর ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, এ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে প্রসঙ্গিক চিহ্ন বা বাক্যাংশ। যেহেতু এখানে বাক্যাংশ নাই তাহলে বাক্যাংশ দেওয়া লাগছে না। তো আজকে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কী বা কয়ভাবে ভাগ করা যায়, গঠন, চেনার উপায়গুলো। তো এভাবে প্রতিটা ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ সাজাবো। এরপর আসবে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, একের পর এভাবে সিরিয়াল নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি আপডেটটা পেয়ে যেতে পারেন।